আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নির্বাচনে জয়ী হলে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব, তারেক রহমান। আওয়ামী লীগ ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের। দিল্লিতে হাসিনার বক্তব্য বিপজ্জনক দৃষ্টান্ত, চরম ক্ষুব্ধ ঢাকা। তরুণরা পুরনো রাজনীতিতে ক্লান্ত, জাইমা রহমান। কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন। গাজীপুরে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে 24 লাখ টাকা ছিনতাই। সংবাদ সম্মেলনে হান্নান মাসুদের মিথ্যাচারের অভিযোগ বিএনপির। দুদকের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 8 কর্মকর্তার কারাগারে। প্যারোলে ছাত্রলীগ নেতার মুক্তির আবেদন করা হয়নি, যশোর জেলা প্রশাসন। বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না, হাইকোর্টের নিষেধাজ্ঞা। হাতিয়ায় জুলাই শহীদদের সন্তান হাসপাতালে, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল 25,500 কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে জয়ী হলে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি। তারেক রহমান বলেন, বৃহত্তর নোয়াখালীতে অতীতেও ধানের শীষের সব প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও ধানের শীষের প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে ভোটের দিন ভোরবেলায় ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাতে হবে। তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাব। সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে সরকারের সমালোচনা করছে সাধারণ মানুষ। ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তোলপাড় হয়ে গেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। ক্ষমতায় গেলে ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, ফেনীতে মেডিকেল কলেজ করা হবে। এর পাশাপাশি সারা দেশে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। তরুণদের জন্য কর্মসংস্থান এবং ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে বলেও জানান তারেক রহমান। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেন বলেও অভিযোগ করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের তরুণরা এখন প্রতীকী রাজনৈতিক সম্পৃক্ততার চেয়ে বাস্তব প্রভাব, জবাবদিহিতা ও স্বচ্ছতা চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই অভিমত জানান। রোববার ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে জাইমা রহমান লিখেছেন, আমার ভাবনায় বাংলাদেশ রিল মেকিং প্রতিযোগিতার সাক্ষাৎকারের সময় তরুণ বিজয়ীদের কাছ থেকে দেশের জন্য তাদের আশা, স্বপ্ন ও উদ্বেগের কথা শুনে তিনি মুগ্ধ হয়েছেন। একই প্রজন্মের হওয়ায় তাদের দৃষ্টিভঙ্গি তিনি বুঝতে পেরেছেন। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপন করা হয়েছে। রবিবার কন্টিনজেন্টের প্রথম ধাপে 35 জন শান্তিরক্ষী কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানায়, কঙ্গোতে বর্তমানে অবস্থানরত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট
কন্টিনজেন্টকে প্রতিস্থাপনের অংশ হিসেবে মোট ৬২ জন শান্তিরক্ষী পাঠানো হচ্ছে। এর মধ্যে ৩৫ জন বিমান বাহিনীর সদস্য জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে রবিবার কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন। নতুন কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি জাতিসংঘের ভাড়া করা আরেকটি বিমানে ঢাকা ছাড়বেন। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। গাজীপুরের বাসন এলাকায় গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনও পর্যন্ত জড়িতদের সন্ধান ও কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে এ ঘটনা ঘটেছে। বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন এমন দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। এ দাবিকে সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিযোগ করেছে হাতিয়া উপজেলা বিএনপি। রোববার দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগটি করে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বাবর। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জেল গেটেই মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসক। রোববার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশিস কুমার দাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী এই সময়ের মধ্যে ওয়াসা, রাজউক এবং বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না। সম্প্রতি আদালত এই আদেশ দেন। রিহাবের রিট পিটিশনের কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদ এ আদেশ দেন। ডায়রিয়ায় আক্রান্ত হলে আনা হয় হাসপাতালে, ভর্তি করা হয় শিশু ওয়ার্ডে। ২ দিন বারান্দায় অবস্থান করে পান একটি শয্যা। ৪ দিন ধরে চিকিৎসা নিয়েও এখনও অপরিবর্তিত শিশুটির অবস্থা। বাড়ি থেকে যে টাকা এনেছেন তাও শেষ, ওষুধ কেনার মতো টাকা নেই। অনেকটা অন্ধকার দেখছেন শিশুর মা। শিশু তানিশা বেগমের পিতা জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ রিটন। নোয়াখালী হাতিয়ার চরকিং ইউনিয়নের ২২ নং গ্রামে তাদের বসবাস। সে বর্তমানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলার পশ্চিম পাশের একটি কক্ষে ভর্তি আছে। ১৯৭১ সালে বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত দেশের মানুষ, এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র যিনি পৌঁছে দিতেন বিশ্বের কাছে, সেই প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন। নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান বিবিসির সাবেক এই সাংবাদিক। তার বয়স ছিল প্রায় ৯০ বছর। বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি তাদের নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫,০০০ কোটি টাকা বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।